শাহেদের হাত থেকে টাকার বান্ডেল পড়ে গেল। ফেরিওয়ালি প্রেগনেন্ট মেয়েটা সেটা দেখতে পেয়ে বলল, স্যার। শাহেদ কোনো কিছু না শুনেই সামনে চলে যাচ্ছে। মেয়েটা এগিয়ে গিয়ে অনেক কষ্টে নিচু হয়ে টাকার বান্ডেলটা তুলে দ্রুত হাঁটছে আর ডাকছে, স্যার স্যার। শাহেদ পেছনে তাকিয়ে দেখল মেয়েটা ছুটে আসছে। মেয়েটা ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার, আপনার টাকা পড়ে গিয়েছিল, এই নেন আপনার টাকা। শাহেদ টাকা নিয়ে বলল, তুমি এই অবস্থায় এত কষ্ট করে আমার টাকা ফিরিয়ে দিতে ছুটে এসেছো? স্যার, আমার চোখের সামনে আপনার টাকা পড়ে গেল, আর সেটা দেখে আমি আপনার টাকা ফিরিয়ে দেব না? এটা কেমন কথা? আপনাকে আমি ডেকেছিলাম, আপনি শুনতে পান নাই, তাই আমি টাকাটা তুলে ছুটে এসেছি আপনাকে দেওয়ার জন্য। তুমি প্রেগনেন্ট হয়েও নিজের কাজ নিজে করছো, আবার আমাকে সাহায্য করবে, তোমার জন্য আমার গর্ব হচ্ছে। এখনও তোমাদের মতো ভালো মানুষ আছে। এই নাও, তুমি কিছু টাকা রাখো বোন। না না স্যার, টাকা দিয়ে আমাকে ছোট করবেন না। আমি কোনো প্রতিদান পাওয়ার আশায় আপনাকে সাহায্য করিনি স্যার। আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে কিছু চিপস দিয়ে টাকাটা রাখো। হ্যাঁ স্যার, আমি আপনাকে চিপস দিয়ে টাকা নেব, কিন্তু আমার জিনিসের যে দাম শুধু সেটাই দেবেন। আমি বেশি টাকা নিতে পারবো না স্যার। কেন? আমি তো খুশি হয়ে নিজের ইচ্ছাতেই তোমাকে টাকা দিচ্ছি, এতে সমস্যা কেন হবে? স্যার, পণ্য নিয়ে আপনি বেশি দিলে সেটা ওই পণ্যের দামটাই বেশি নেওয়া হবে, যেটা অসততা স্যার। আমি অসৎভাবে টাকা নিতে পারবো না স্যার। আর আপনি খুশি হয়ে আমাকে বেশি দেওয়ার মানে তো সেই প্রতিদানই হলো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে জিনিস দিয়ে জিনিসের দামটাই নাও, কিন্তু আমার কাছে তো ভাঙতি নেই। আমি আপনাকে ভাঙতি করে দিচ্ছি বলে অনেকগুলো চিপস দিল। শাহেদ পকেট থেকে 1000 টাকার নোট দিলে মেয়েটা সেটা ভাঙতি নিয়ে ভাঙতি করে দিল। দূর থেকে সেটা দেখলো একটা ছেলে। সে বলল, আরে মেয়েটার কাছে তো অনেক টাকা, আমাকে তো একটা সুযোগ নিতে হবে। আচ্ছা, লোকটা চলে গেলে আমি সুযোগ নেব। শাহেদ বলল, তুমি আমাকে মুগ্ধ করলে, আসি স্যার বলে মেয়েটা চলে গেল। শাহেদ তার দিকে তাকিয়ে খুশি হয়ে চলে গেল। ছেলেটা মেয়েটার কাছে গিয়ে বলল, এই আমাকে একটা চিপস দাও। মেয়েটা তাকে চিপস দিল। ছেলেটা চিপসের প্যাকেট খুলে খেতে শুরু করলো। ভাই টাকা দেন, আমি অন্য জায়গায় যাব। আরে তুমি তোমার টাকা ফিরিয়ে দিচ্ছ না, তাই আমি দাঁড়িয়ে আছি। আমি যে তোমাকে 1000 টাকা দিলাম, ভাঙতি দাও। আপনি কখন আমাকে 1000 টাকা দিলেন? আপনি তো আমাকে কোনো টাকাই দেন নাই, আপনি তো চিপস নিয়ে খেতে শুরু করলেন। এই, আমি তোমাকে 1000 টাকা নোট দিয়েছি, তুমি দেখো তোমার ওখানে 1000 টাকা আছে কিনা। না না স্যার, ওই টাকা তো আমাকে অন্য একজন স্যার দিয়েছে, আপনি আমাকে কোনো টাকা দেন নাই। এই, তুমি জানো তুমি কাকে কি বলছো? তাড়াতাড়ি আমার টাকা ফিরিয়ে দাও, নাহলে কিন্তু আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। এখানে সব ধান্দা করছো? দেখুন স্যার, আপনি আমার সাথে এমনটা করবেন না। আপনি আমাকে কোনো টাকাই দেন নাই, আমি অনেক অসহায়, আমার স্বামী মারা গেছে। দেখুন আমি প্রেগনেন্ট, অনেক কষ্ট করে এই সন্তানকে লালন করছি। আমাকে মিথ্যা দোষ দিয়ে আমার ক্ষতি করবেন না স্যার। এই, তোমার এসব নাকি কান্না আমাকে দেখে লাভ নাই, তাড়াতাড়ি আমার টাকা দাও, নাহলে আমি এখনই পুলিশ ডাকছি। তখনই শাহিদ সেখানে এসে বলল, কি হয়েছে, পুলিশ ডাকবেন কেন? দেখুন ভাই, এম এ কত বাটপার। আমি চিপস নিয়ে 1000 টাকা নোট দিয়েছি, আর সে আমার টাকা ফিরিয়ে দিচ্ছে না, বলছে আমি নাকি তাকে কোনো টাকাই দেইনি, আমার টাকা মেরে দেওয়ার ধান্দা করছে। আপনি দেখুন, তার কাছে 1000 টাকা নোট আছে। হ্যাঁ, আমি জানি তার কাছে 1000 টাকা নোট আছে, কিন্তু সেটা তার টাকা, আপনার টাকা না। যে মেয়ে আমার এক বান্ডেল টাকা পেয়ে ফিরিয়ে দেয়, আমি খুশি হয়ে টাকা দিতে চাইলে টাকা নেয় না। আমি জিনিস নিয়ে টাকা বেশি দিতে চাইলে সে নেয়নি, সে আপনার টাকা নিয়েছে। ওই 1000 টাকা নোট আমি তাকে দিয়েছি। আপনি দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়েছি। তোমাকে দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে, আর তুমি অসহায় প্রেগনেন্ট মেয়েটা থেকে টাকা লুটে নিতে চাচ্ছ? লজ্জা করে না তোমার এই ধরনের কাজ করতে? দুঃখিত ভাই, তার কাছে টাকা দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি তার সততা আর ইমান দেখে মুগ্ধ হয়েছি। যাও এখান থেকে, নাহলে আমি তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও, এই নাও তোমার চিপসের টাকা বলে টাকা দিয়ে ছেলেটা চলে গেল। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। তুমি আমাকে সাহায্য করেছিলে, আমিও তোমাকে সাহায্য করলাম, তাহলে আর প্রতিদান দেওয়ার দরকার হলো না, তাই না? উপকারের প্রতিদান উপকার দিয়ে করা উচিত, তবে অসহায়দের সাথে সুযোগ নেওয়া ঠিক না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।